জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, তোমাদের কিন্তু এটা বিরাট বড় ভর্তি চলে এসেছে হাবিলদার পোস্টে, এমটিএস পোস্টে। ঠিক আছে, কোনো ফিজিক্যাল তোমাদের হবে না। তোমাদের বয়স সীমা 18 থেকে 32 বছর অবধি রয়েছে। আর দেখো, তোমাদের কিন্তু কোনো ফিজিক্যাল করতে হবে না, তোমাদের কিন্তু জাস্ট 1600 মিটার তোমাদের 15 মিনিটে হাঁটতে হবে। এটা কিন্তু যে কেউ পারবে। আর দেখো, একটা সবথেকে বড় একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তোমাদের এখানে 157.5 হাইট থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। অনেকের হাইটের সমস্যা থেকে থাকে, হাইটের জন্য সে আবেদন করতে পারে না ডাব্লিউবিতে বা এসএসসি জিডিতে। তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ বন্ধুরা। 157.5 হাইট হয়ে থাকলে সে কিন্তু আবেদন করতে পারবে। আর ফিমেলদের জন্য কিন্তু 152 পয়েন্ট, ঠিক আছে, 152 হাইট। তো যাই হোক বন্ধুরা, বিস্তারিত আলোচনা সব কিছু এই ভিডিওর মাধ্যমে করবো। আর ভ্যাকান্সি কিন্তু একটা বিগ ভ্যাকান্সি রয়েছে। তোমাদের ভ্যাকান্সি রয়েছে 8,300 কিন্তু প্লাস তোমার ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা। ঠিক আছে, তো চলো তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি। ঠিক আছে, কারা কারা আবেদন করতে পারবে, মানে A to Z তোমার সব কিছু ডিটেলসে বলে দেবো। ঠিক আছে, তো চলো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটি ওপেন করে দিচ্ছি। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, এসএসসি অফিসিয়াল নোটিশটা আমি ওপেন করলাম। ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নোটিশ মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024। তো দেখো, তোমার আবেদন শুরু হয়ে গেছে 27 জুন থেকে। ঠিক আছে, তো লাস্ট ডেট 31 তারিখ। এবং দেখো, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট। তো পেমেন্ট করা লাস্ট ডেট দিয়েছে আগস্ট মাসের 1 তারিখে। ঠিক আছে, তার আগে তোমাদের ছোটো একটা জিনিস দেখিয়ে দিই। দেখো, ভ্যাকান্সিটা দেখিয়ে দিই, তারপরে বলছি কথা। দেখো, ভ্যাকান্সিস টেন্টেটিভ ভ্যাকান্সি ফর দ্য পোস্ট আর অ্যাজ আন্ডার এমটিএস মাল্টি টাস্কিং স্টাফ যেটা রয়েছে 4,887, এবং হাবালদার এনসিবিআইসি অ্যান্ড সিবিএন যেটা রয়েছে 3439, 3439। টোটাল কিন্তু তোমাদের 8,300 সামথিং কিন্তু তোমাদের পোস্ট কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। আর দেখো, এখানে এমনটা নয় যে এই 8,000 ভ্যাকান্সি তোমাদের থাকবে। ভ্যাকান্সিটা কিন্তু বাড়তেও পারে, কমতেও পারে। তো ম্যাক্সিমাম কমে না, ভ্যাকান্সি কিন্তু বেড়ে যায়। তো দেখো, এখানেই দেখো তার প্রমাণ দেখিয়ে দিচ্ছি। টেন্টেটিভ ভ্যাকান্সি, টেন্টেটিভ কথাটার অর্থই হচ্ছে কোনো কনফার্ম না, ভ্যাকান্সি বাড়তে ইনক্রিজ এবং ডিক্রিজ দুটোই হতে পারে। ঠিক আছে, তো দেখো তোমাদের এই যে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, তোমাদের পরীক্ষা কিন্তু অক্টোবর নভেম্বরে একটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে। সেই অক্টোবর নভেম্বরের মধ্যে পরীক্ষা কিন্তু হতে পারে বন্ধুরা। ঠিক আছে, তো চলো তোমাদের আমি ইম্পর্টেন্ট কিছু বিষয় তোমাদের আমি বলে দেবো, যেগুলো তোমাদের জানার প্রয়োজন। ঠিক আছে, তো দেখো, তোমাদের নর্মালি এটা কমন ব্যাপার। দেখো, ন্যাশনাল সিটিজেনশিপ, এখন দেখো তুমি ইন্ডিয়ার হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে, সবাই জানে, ভারতীয় নাগরিক হলে। এবং দেখো, তুমি যদি নেপালের হয়ে থাকো কিংবা ভুটানের হয়ে থাকো, তবে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দেখো, তোমাদের বয়স ধরা হবে কিন্তু 1/8/2024। তো জুলাই মাসের 1 তারিখ থেকে তোমাদের কিন্তু বয়স তোমাদের ধরা হয়েছে। এবার দেখো, তোমাদের যদি তোমাদের যেটা বলছিলাম আমি শুরুতেই ভিডিওর, দেখো 18 থেকে 25 বছর যদি তুমি এমটিএসের ফর্ম ফিল আপ করতে চাও, এসসি এসটির মধ্যে হয়ে থাকো, তুমি কিন্তু আরও বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এসসি এসটি 5 বছর পেয়ে যাচ্ছ, ওবিসি হয়ে থাকলে 3 বছর, এবং এগুলো যা আছে পিডাব্লিউবিডি আনরিজার্ভ 10 বছর, বা এক্স সার্ভিসম্যান দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো দেখো, মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবে। সিম্পল মাধ্যমিক পাস, কোনো পার্সেন্টেজ লাগবে না। ঠিক আছে বন্ধুরা, দেখো, এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাজ অন 1/8/2024। তো 1/8/2024 আগে তোমার যদি মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। 1/8/2024 মানে জুলাই মাসের 1 তারিখের পরে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। দেখো, দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য রিকগনাইজড বোর্ড অ্যাজ অন বিফোর দ্য কাট অফ ডেট 1/8/2024। তো যাই হোক, তুমি এখানে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর এটা দেখো, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি, তোমরা অনেকেই ভাবছো যে কত ফর্ম ফিল আপ করতে লাগবে। দেখো, তোমাদের কিন্তু 100 টাকা লাগবে কিন্তু ফর্ম ফিল আপ করতে। এবার দেখো, কাদের ফর্ম ফিল আপ করতে কোনো টাকা পয়সা লাগবে না, বিনামূল্যে হবে। তো দেখো, ওমেন, মেয়েদের কোনো টাকা পয়সা লাগবে না। এবং বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, এসসি এবং এসটি হয়ে থাকলে এখানে কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ চার্জ লাগবে না। এবং এক্স সার্ভিসম্যান বা পিডাব্লিউবিডি বা ইএসএম হয়ে থাকলে কিন্তু কোনো আবেদন ফি এখানে লাগবে না, পুরো বিনামূল্যে আবেদন এখানে করতে পারবে তোমরা। তো দেখো,
এবার তোমাদের সেন্টার অফ এক্সামিনেশন, তো তোমাদের কোথায় কোথায় পরীক্ষা তুমি দিতে যাবে, এটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তো দেখো তোমাদের পরীক্ষা কোথায় হবে বা কোন সেন্টারে তোমাদের পরীক্ষা সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে সেটা তোমাদের বলে দিই। তো দেখো আমাদের হচ্ছে ইস্টার্ন রিজিনাল, এই যে দেখতে পাচ্ছ ইয়ার, ঠিক আছে। এই দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের কি রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে এগুলো রয়েছে, কিন্তু আমাদের কলকাতা, এই যে কলকাতা ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে আমাদের, দেখো আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে, কলকাতা, শিলিগুড়ি, হ্যাঁ, আর কানেল রয়েছে। তো তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে এক্সাম চুজ করতে পারবে, সেখানে তুমি পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তো এবার দেখো তোমাদের যেটা বলা রয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশন, তোমাদের কিন্তু সিলেবাস তোমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। মানে কোন পার্ট থেকে কত নম্বরে তোমাদের পরীক্ষা হবে সেই বিষয়ের সঙ্গে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু সিজন 1 সিজন 2 তোমাদের পরীক্ষা নেওয়া হবে দুটো, ঠিক আছে। তো দেখো তোমাদের কিন্তু 20টা কোশ্চেন থাকবে 3 নাম্বার করে, ঠিক আছে, 3 20 60। এটাও যেমন হচ্ছে নাম্বারে, হ্যাঁ, নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি যেটা রয়েছে 20টা কোশ্চেন 60 নাম্বার, 3 3 20 60, মানে এক একটা কোশ্চেনের মান কিন্তু 3 নাম্বার করে থাকবে, হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা। এবং দেখো রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, এটা কিন্তু সেম 20টা কোশ্চেন 60 নাম্বারে। আর দেখো এটা কিন্তু তোমাদের সময় দেওয়া থাকবে 45 মিনিট এবং 60 মিনিট ফর ক্যান্ডিডেট এলিজিবল ফর স্ক্যাবিডস অ্যান্ড দ্য পাড়া। তো যাই হোক, এটা কোনো তোমাদের স্পেশালি কিছু ক্যান্ডিডেট থাকে তাদের জন্য কিন্তু 60 মিনিট সময় দেওয়া হবে, এবং নর্মালি সবার জন্য কিন্তু 45 মিনিটস অর্থাৎ 45 মিনিট সময় কিন্তু দেওয়া হবে। আর দেখো তোমাদের কিন্তু সিজন যেটা 2 রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পারিজন যেটা রয়েছে সেটা কিন্তু 25টা কোশ্চেন 75 নাম্বার, এবং নিচেও ইংলিশটা যেটা রয়েছে 25টা কোশ্চেন 75 নাম্বার, সেম কিন্তু 45 মিনিট সময় কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন, যেটা তোমাদের সিলেবাস কত নাম্বারে কি থাকবে না থাকবে এ টু জেড কিন্তু সব কিছু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো তোমাদের কিন্তু সিলেবাসও দেওয়া রয়েছে, তোমরা যারা এর জন্য পড়াশোনা করবে তারা কিন্তু এখান থেকে তোমরা দেখে নিও নোটিশটা, যে তোমাদের সিলেবাস কী কী দেওয়া রয়েছে, ম্যাথে, রিজনিং, জিকে, ইংলিশ, এ টু জেড, ঠিক আছে। তো এবার দেখো তোমাদের একটা কথা বলতে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি ফর দ্য পোস্ট অফ হাবিলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন। তো দেখো এখানে অনেকে কিন্তু হাবিলদারটা কিন্তু স্পেশালি তারা অন্যভাবে দেখে, কারণ হাবিলদার ব্যাপারটা এটা আলাদা। ইউনিফর্ম যেখানে আছে সেখানে কিন্তু ডিফেন্সের ছেলে যারা পছন্দ করে ডিফেন্সে যাওয়ার জন্য তাদের কিন্তু আলাদাই উৎসাহ দেখতে পাওয়া যায়। তো দেখো বন্ধুরা, এখানে ওয়াকিং যেটা লেখাই আছে, ওয়াকিং যেটা রয়েছে মানে হাঁটতে হবে তোমায়, কোনো দৌড়াদৌড়ির ব্যাপার কিন্তু এখানে নেই, আমি আগেই বলেছি। তো দেখো তোমাদের 1600 মিটার ইন 15 মিনিটস, তোমাদের 1600 মিটার 15 মিনিটে দৌড়াতে মানে হেঁটে যেতে হবে, যেটা তোমরা নর্মালি ডাব্লিউবিতে বা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে অনেক ভর্তি থাকে কনস্টেবল, হেড কনস্টেবল, যেক্ষেত্রে তোমাদের 6.5 মিনিট সময় কিন্তু দেওয়া হয়। তো সেটা কিন্তু দৌড়ে, বাট এটা দৌড়ে না, তোমায় হেঁটে যেতে হবে, সেজন্য কিন্তু এখানে 1600 মিটার 15 মিনিট সময় কিন্তু দেওয়া রয়েছে। আর যদি তুমি ফিমেল হয়ে থাকো তাহলে তোমার কিন্তু 1 কিলোমিটার 20 মিনিট সময় দেওয়া রয়েছে, মানে এটা প্রচুর পরিমাণে কিন্তু সময় বেশি রয়েছে। তো ফিজিক্যাল এখানে কেউ ফেল করে না, বাংলায় কিন্তু পরীক্ষা হয় ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, মেল ফিমেল। তো দেখো 157.5 যদি তোমার হাইট হয়ে থাকে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা, চোখ বন্ধ করে 157.5 যদি হাইট আছে আবেদন করতে পারবে। এবং তোমার চেস্ট দেখো 81 মিনিমাম তোমার চেস্ট থাকা দরকার, এবং ফুলিয়ে তোমার মানে তোমাকে 5 সেমি ফোলাতে হবে, নর্মালি কিন্তু তোমার 81 লাগবে, ঠিক আছে। ফিমেলদের জন্য বললাম অনলি কিন্তু 157.5 হাইট থাকলে তুমি আবেদন করতে পারবে। নেক্সট দেখো ফিমেল যেটা রয়েছে 152 সেমিস রিল্যাক্সেবল বাই 2.5 সেমিস ইন দ্য কেস অফ, আচ্ছা 152 সেমি হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, শুধু ফিমেলদের জন্য বলছি। আর দেখো এখানে বলে দিয়েছে ওয়েটের ক্ষেত্রে বলে দিয়েছে, দেখো 48 কেজির মধ্যে হয়ে থাকলে তুমি ফিমেল আবেদন কিন্তু করতে পারবে, ঠিক আছে। আর মেল 50 কেজি প্লাস, ঠিক আছে। তো এটা কিন্তু একটা বড় তোমাদের বিষয়, এটা মেটার করে তোমাদের, যে ফিজিক্যালি অনেক চিন্তা করে, অনেকে দৌড়াতে পারে না বা নানান রকম প্রবলেম হয়ে থাকে, হার্টের সমস্যা হয়ে থাকে, এখানে কিন্তু এমটিএস হাবিলদার বা এমটিএসে কিন্তু এই সমস্ত বিষয়গুলো নেই, এগুলো কিন্তু টোটালি কিন্তু খুব ভালো একটা বিষয় তাদের জন্য যাদের হাইট
কম বা ফিজিক্যাল তারা করতে পারে না, ঠিক আছে। তো নর্মালি দেখো এখানে তোমাদের আইডি মানে তোমাদের ভোটার ফর্ম ফিল আপ করার জন্য যে ইনস্ট্রাকশানগুলো তোমাদের দেওয়া হয়েছে, যে তোমরা কী কী নিয়ে যাবে দেখতে পাচ্ছ, সব কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে, কী কী তোমাদের লাগবে, ঠিক আছে। দেখো আর একটা বিষয় হচ্ছে তোমাদের ইউআর 30%, তোমাদের যা পরীক্ষা হবে তা 30% নাম্বার তোমার মিনিমাম কিন্তু কোয়ালিফাই মার্কস, মানে তুমি এর নিচে নাম্বার পেলে তুমি কিন্তু পাস করবে না, তোমার কিন্তু মিনিমাম এই নাম্বারটা তোমার কিন্তু কোয়ালিফাই, মানে এই নাম্বার তোমার তুলতেই হবে। আর ওবিসি বা ইডব্লিউএস হয়ে থাকলে কিন্তু 25% এবং অল আদার ক্যাটাগরিজ কিন্তু 20% বা এসসি যেটা চলছে 20%। তো ঠিক আছে, এটা কিন্তু মিনিমাম, এমনটা নয় কিন্তু এই পার্সেন্ট নাম্বার তুলে তুমি পাস করবে, বাট এটা মিনিমাম, এটা এর নিচে তুমি নাম্বার তুলে পাস করবে না, ঠিক আছে। এটা কিন্তু ক্লিয়ারভাবে বলা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি সব রকম গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে পারলাম, ঠিক আছে। তো অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও, কারণ ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর খুব একটা ভালো একটা ভ্যাকান্সি রয়েছে, তো ভ্যাকান্সি কিন্তু বাড়ার সম্ভাবনাও আছে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটি ভালো থাকলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ নিত্য নতুন আপডেট এসএসসি জিডি বলো, ডাব্লিউবিপি বলো বা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট যে কোনো জব কিন্তু আপডেট সবার আগে এই চ্যানেলে দেওয়া হয়। আর এই ভিডিওটি লেট আপডেট দেওয়ার কারণ হচ্ছে আমার টেকনিক্যাল কিছু কারণের জন্য 3-4 দিন আমার ভিডিও অফ ছিল, আমি কোনো কাজ করতে পারিনি, সেজন্য কিন্তু এটা লেট আপডেট দিলাম। তো যাই হোক বন্ধুরা, আপডেট দেওয়া দরকার ছিল। তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট টপিক নিয়ে। জয় হিন্দ।